সম্মানিত দিনী ভাইরা, প্রশংসা আল্লাহর জন্য, শান্তির দ্বারা অব্যাহত থাকুক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা আলোচনা করছিলাম যে মাযহাব পরিচিতি সম্পর্কে। আমরা আজকে প্রথম পর্বে মাযহাবের উৎপত্তি সম্পর্কে একটু আলোকপাত করব। যদিও বিস্তারিত আলোচনা নয়, তবে সারসংক্ষিপ্ত আকারে মূল পয়েন্টগুলি আমরা তুলে ধরার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথমত একটি হাদিস আমরা বলতে পারি, হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে 3651 নম্বর হাদিস এবং 6363 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম যুগ, স্বর্ণযুগ হচ্ছে আমার যুগ, অতঃপর তার পরবর্তী যুগ। এই তিন যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো হচ্ছে সর্বোত্তম যুগ, উত্তম সময়। সম্মানিত দিনী ভাইরা, মাযহাবের পরিচিতি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছিলাম। প্রসিদ্ধ বিশেষ করে যে 4টি মাযহাব রয়েছে, যদিও বিভিন্ন আলেমদের নামে আরও মাযহাব ছিল, তবে প্রসিদ্ধ পেয়েছে যে 4টি মাযহাব, তার মধ্যে প্রথম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেটাকে আমরা হানাফি মাযহাব হিসাবে জানি। এই হানাফি মাযহাব এটা মূলত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নামেই পরিচিত। এই ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে 80 হিজরিতে আর তার মৃত্যু হচ্ছে 150 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জন্ম হচ্ছে 80 হিজরিতে আর মৃত্যু হচ্ছে 150 হিজরিতে। তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর তার মৃত্যুর পূর্বে আর কোনো মাযহাব এভাবে ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর পূর্বে প্রসিদ্ধ এই ধরনের কোনো মাযহাব ছিল না। এর মানে কি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মৃত্যুর আগে বা তার জন্মের আগে যে মাযহাব যেহেতু ছিল না, তার মানে কি এই যে তাদের সময়কালে তারা মাযহাব ফলো না করার কারণে তারা গোমরাহির মধ্যে ছিলেন? বিষয়টা কি এরকম? জি না। আসলে বিষয়টা হচ্ছে যে ব্যক্তির নামে মাযহাব প্রচলিত হয়েছে ব্যক্তি পৃথিবীতে আগমন হওয়ার পরে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম তখনই প্রসিদ্ধ পেয়েছে যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চতুর্দিকে তার ইলমের প্রচার ঘটেছে, তখন তার নামের প্রসিদ্ধতা পেয়েছে। তার পূর্বে, তার জন্মের পূর্বে কেউ জানতো না যে ইমাম আবু হানিফার নামে একটা মাযহাব হবে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার জন্ম হচ্ছে 80 হিজরিতে, তার মৃত্যু হচ্ছে 150 হিজরিতে। তার পূর্বে সাহাবায়ে কেরাম যে আমল করেছেন সেটা কোন মাযহাব ছিল? আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি সেটা হচ্ছে রাসূলের মাযহাব, সেটাই ইসলাম, যেটাকে আমরা বলতে পারি ইসলাম কমপ্লিট একটি জীবন বিধান, যেখানে যা আমরা সহজেই একটি হাদিস থেকে উপলব্ধি করতে পারি যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজ্জের ভাষণে একটি কথা বলেছেন যে আমার মৃত্যুর পরে তোমরা যে জিনিসগুলিকে আঁকড়ে ধরবে তার একটি হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয়টা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার মৃত্যুর পরে আল্লাহর নবী বলছেন যে আমার বিদায়ের পর তোমরা যেই জিনিসগুলোকে আঁকড়ে ধরবে তার এক নম্বর হচ্ছে যে আল্লাহর কিতাব, দ্বিতীয়টা হচ্ছে সুন্নাহ। তথা আল্লাহর কিতাব এবং কেউ যদি রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে, আল্লাহর নবী বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, তাহলে ওই ব্যক্তি কোশ্চিনকালও পথভ্রষ্ট হবে না যদি সে আল্লাহর কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজ্জের ভাষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন কোনো তরিকাকে আঁকড়ে ধরতে হবে, কোনো থিওরিকে আঁকড়ে ধরতে হবে, কোনো মাযহাবকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আমরা বুঝে নিতাম যে সেই তরিকা, সেই মাযহাব, সেই
থিওরিটা হচ্ছে এই থিওরি, আমরা এটা ধরে নিতাম। কিন্তু আসলে বিষয়গুলি এমন নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা বলেছেন সেটা হচ্ছে তোমরা আল্লাহর কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কঠিন কালো পথভ্রষ্ট হবে না। তাহলে এই কথা দ্বারা এই হাদিসের উপরেই আমল করেছেন সাহাবায়ে কেরাম, এবং সাহাবায়ে কেরামের এই কথার উপরেই আমরা আজকে নির্ভরশীল যে আমাদেরকে আল্লাহর কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এখন কথা হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমাউল্লাহর তার জন্ম হচ্ছে ৮০ হিজরিতে, মৃত্যু হচ্ছে ১৫০ হিজরিতে। তাহলে তিনি কোন মাযহাবের অনুসারী ছিলেন? জবাব হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ নিশ্চিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাবের অনুসারী ছিলেন। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর থেকে তিনি ইজতিহাদ করতেন, সেখান থেকে তিনি ফতোয়া দেওয়ার চেষ্টা করতেন। ইমাম আবু হানিফা রহমাউল্লাহ থাকাকালীন, তিনি পৃথিবীতে থাকাকালীন তার নামে এইভাবে মাযহাব প্রসিদ্ধ হয়নি, বরং তার মৃত্যুর পরে এই মাযহাব ইমাম আবু হানিফার নামে মাযহাব প্রসিদ্ধ হয়েছে। তার পরবর্তীতে আমরা জানি ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, এই যে আরও বাকি তিনজন ইমাম রয়েছেন, তাদের ক্ষেত্রে একই কথা। তারাও কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির মাযহাবকে তারা ফলো করেননি, অথবা নির্দিষ্ট ব্যক্তির মাযহাবকে ফলো করার জন্য তারা বলেননি। তবে আমরা এখানে একটা মূল কথা আমরা একটা বলে রাখি, সেটা হচ্ছে হানাফি মাযহাবের তাদের মাযহাবেরই একটি কিতাব, আপনি ইবনে আবেদিন এই কিতাবের হাশিয়াতুত রাদ্দিল মুখতাব এই কিতাবের আপনি ৬৭ পৃষ্ঠা পেয়ে যাবেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইযা সাহাল হাদিসে ফাহুয়া মাযহাব, যদি কোনো আমার কথার মোকাবেলায় কোনো হাদিস পাও, সহি হাদিস পাও, ইযা সাহাল হাদিসি ফাহুয়া মাযহাব, যদি আমার কথার মোকাবেলায় যদি কোনো রাসূলের হাদিস পেয়ে যাও তাহলে সেটাই হচ্ছে আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফার কথা ছিল কি, যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোকাবেলায় যদি ইমাম আবু হানিফার কোনো কথা আসে তাহলে ইমাম আবু হানিফার কথাকে বর্জন করতে হবে, রাসূলের কথাকে প্রাধান্য দিতে হবে। ধরুন যে হানাফি মাযহাব মতে এইভাবে আপনাকে ইবাদত করতে হবে, এবং হাদিসের মতে এইভাবে নয় বরং ওইভাবে ইবাদত করতে হবে, তাহলে আপনি কোনটা গ্রহণ করবেন? এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যদি আমার কথার মোকাবেলায় সহিহ হাদিস পাও তাহলে ওই সহিহ হাদিসটাই হচ্ছে আমার মাযহাব। তাহলে ইমাম আবু হানিফা যখন কোনো কথা বলেছেন, কোনো ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়াটাকে অন্ধভাবে অনুসরণ করা বা মেনে নেওয়া, সেটা কোনো সুষ্ঠু কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য নয়, বা কোনো ব্যক্তির জন্য সেটা গ্রহণযোগ্য নয়, কোনো ব্যক্তির জন্য সেটাকে ফলো করা তার জন্য ওয়াজিব নয়, বরং সেটাকে বর্জন করে হাদিসের আনুগত্য করা বা হাদিসকে ফলো করাটাই হচ্ছে একজন ব্যক্তির জন্য ওয়াজিব, যেটা আমরা তার এই কথা থেকে আমরা বুঝতে পারি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা থেকে, যেই হাদিসটা আমি শুরুতে বলেছি, তিনি বলেছেন আল্লাহর কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কোনো কথা যদি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে যায়, তাহলে আমাদের উচিত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কথাকে বর্জন করে সুন্নাহকে আঁকড়ে ধরা। আর সুন্নাহকে আঁকড়ে ধরাটা মানে এই নয় যে ইমাম আবু হানিফাকে আমি বর্জন করলাম, বিষয়টাই না, বরং তার একটি কথা বা একটি ফতোয়াকে মূলত আমি বর্জন করেছি। দুইটা ভুল থাকলে তার দুইটা ফতোয়াকে আমি বর্জন করেছি, কিন্তু এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে তার এই ফতোয়াকে বর্জন করা মানে তাকে বর্জন করা নয়, বরং তিনি বলেছেন যে ওই হাদিসটাই আমার মাযহাব। তার মানে আমি সহিহ হাদিসটাকে গ্রহণ করা মানে ইমাম আবু হানিফাকেই আমি গ্রহণ করলাম।